শাসক দলের পার্টি অফিস ও মায়ের মন্দির সংলগ্ন আশ্রমে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের জানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, গত একদিন আগে এক দুষ্কৃতী বলপূর্বক ধর্ষণ সহ তাকে মারধরও করে, এমনকি যাওয়ার সময় কিছু গহনাও দুষ্কৃতী নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী এক আত্মীয় প্রথম রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে বৃদ্ধার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে মুচিসার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন। পরিবারের দাবি, প্রথম দিন নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে কোনো ধর্ষণের মামলা রুজু করা হয়নি, কেবলমাত্র মারধর এবং চুরির ঘটনাই লেখা হয়। পরবর্তী সময় পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসে লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নোদাখালী থানা। সেই সঙ্গে আরও মারাত্মক অভিযোগ আনা হয়েছে অভিযোগকারীর পক্ষ থেকে। গত লকডাউনের সময় হঠাৎ করে ঘটনাস্থলের কাছাকাছি শাসক দলের পার্টি অফিস তৈরি হয়। ওই পার্টি অফিসে দিন হোক বা রাতে বসতো মদের আসর, চলতো জুয়া খেলাও। বেশ কিছু দূরে পার্টি অফিস থাকলেও অফিসটা চলতো মূলত জুয়া খেলা ও মদের ঠেকের জন্য। অভিযুক্তকে আজ আলিপুর আদালতে তোলা হবে। বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন, বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনায় একজন গ্রেপ্তার আছে শুনেছি, ধর্ষণ হয়েছে বলে আমার জানা নেই। পার্টি অফিসের কথা তিনি এড়িয়ে যান। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘটনা আজকের এই দীর্ঘ 22 থেকে 23 বছর এইখানে মাটি ফেলে, এটা আগে শ্মশান মতো ছিল। এইটাকে আমরা পাড়ার লোকও আমাদের সহযোগিতা করেছে, অনেক ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছে করে। যেসব বয়স্ক লোকেরা ছিল এখানে, রাস্তাতে লোক যেতে পারতো না, এত নোংরা পড়তো বা এটা ভয় লাগতো। তা সবাই মিলে করে এটা মাটি ফেলে করে এটা মানে ঠাকুর এখানে আশ্রম মতো করা হয়েছে। এই আশ্রমেতে আমার বাবা দীর্ঘ 22 বছর মতো ছিল। এখনও আমিও আছি, আমার মাও আছে, আমার সবাই মিলে আছি। কিন্তু আমরা সবাই এখানে সেবা দিই। মা এখানে কিসের মন্দির এটা? মা কালী আর বড় ঠাকুর আছে, শনি দেবতা। দুটো ঠাকুরের সেবা দেওয়া হয় দিনে ৩-৪ বার, মানে যে সেবা দেওয়া হয় এখানে ঝাটপাট দেওয়া হয়, করা হয়। মার বয়স হয়ে গেছে ৭২ বছর। মা এখান থেকে যেতে পারে না বলছে, তবু মানে ছাড়তে পারছে না। বাবাও ছিল এখানে, বাবাও সেবা দিয়ে মরেছে। এবার মা আছে। এবার মায়ের পরে এবারে কি হয়েছিল রাতে? রাতে মা এখানে যেমন থাকে, খাওয়া দাওয়া করে। আমরা রাত্রিবেলা এখানে রাত ৯টা পর্যন্ত এখানে ছিলাম, খাওয়া দাওয়া এটা ওটা করে। শীতের সময় তো মা বলে বাবা আজকের আমি যাব না। বাড়িতেও মাঝে মাঝে যায়। এবার আমিও মাঝে মাঝে এসে এখানে থাকতাম রাত্রি, বা আমার ভাইয়েরাও এসে থাকতো রাত্রি। কিন্তু ওই দিনকে মানে পরপর এই কদিন এই ঠান্ডার জন্য আমরা বেশিরভাগ বাড়িতে চলে, মাকে বলি মা বাড়ি চলে। মার পায়ের প্রবলেমের জন্য যেতে পারেনি। সেদিন কি হয়েছিল মা কি বললো? মা ছিল, মাকে এবার কি করেছে, রাত্রিবেলা কি একজন এসে দোর খোলো করেছে। মা একটু কানে কম শুনে, এবারে কিভাবে ডেকেছে আমিও ঠিক জানিনি। এবারে বললো, মা ভেবেছে হয়তো ছেলেরা এসছে রাত্রে, সেই হিসেবে দোর খুলতে ওনার নাকি মুখটা টিপে ধরে মুখে তাদের যে এই কাজ করেছে তার মুখ বাঁধা ছিল, লুঙ্গি পরেছিল লম্বা করে। ও একজনই এসছিল। তারপর এসে মুখ টিপে ধরে মাকে মারধর করে বলছে এখানে কি টাকা পয়সা আছে। তার মানে এখানে এই যে মন্দিরটা হচ্ছে তো মনে করছে ওনার কাছে টাকা পয়সা আছে।
কিন্তু বেশি টাকা ওনার কাছে ছিল না, টাকা ছিল আমার ছেলের কাছে বা আর একটা ওর বন্ধু আছে, আরও সব পাড়ার যারা এইসব করছে তাদের কাছে টাকা। আমার মার কাছে ছিল, মার কাছে সামান্য 200-400 টাকা ছিল। অভিযোগে আপনারা লিখেছেন যে প্রথম অবস্থায় চুরির কোনো অভিযোগ লিখেছিল, চুরিও লিখেছে। ধর্ষণের অভিযোগ নেয়নি, কি ধর্ষণ কি হয়েছিল? হ্যাঁ, ধর্ষণ হয়েছিল। আমরা গিয়ে মুজিসায় যে ম্যাডাম ছিল তাকে গিয়ে বলেছি যে এরকম এই ব্যাপার, আমার মাও বলেছে। আর যে পুলিশ ছিল, যে পুলিশ ভাইটা ছিল খুব ভালো, সে নাইটে রানিং গার্ড ছিল, সে মুচিসায় এসে বলছে যে সেও দেখে সে কেঁদে ফেলেছে, ডাক্তারের যে ছিল সেও কেঁদে ফেলেছে যে এই বয়সে এই মহিলার এরকম করতে পারে, 72 বছর হয়ে হাঁপু উঠে ভালো করে হাঁটতে পারেনি, এরকম অবস্থা। তারপরে আবার বেডিং ফেডিং যেগুলো হচ্ছিলো, এবার বলছে যে আমি বলছি যে আমার মাকে কি করব। বলছি বলে এখানে তো এই চিকিৎসাটা হয় না, এটা অন্য জায়গা হয়, সেই কোথায় বললো ভাঙড়ে এইসবে দূরেতে নিয়ে যেতে হবে সব টেস্টে। আর তারপরে তোমার মার বয়স হয়ে গেছে, তুমি তো কাউকে ধরতে পারো না। না, আমি কাউকে ধরতে পারি না। একজনই ছিল বললেন? হ্যাঁ, একজনই ছিল। এবারে রাস্তার উপরে কেউ ছিল কি আমরা সেটা মা বলতে পারে না। ধর্ষণ কি একজনই করেছে না? এবারে একজন করেছে কি দুজন করে, মাকে সব আমি বলতে পারি না। মাকে আমি সব বলতে পারি না, একজন করেছে কি দুজন করেছে এসব কি আমরা কি জিজ্ঞেস করতে পারি? মা খালি বলছে একজন এসে আমাকে এইরকম এই করেছে, বাড়ি বউয়েদের কাছে আমাদের কাছে। তা আমি এসে যখন দেখলাম মার তখন পায়ের এই ধার দিয়ে বেডিং পুরো পড়ছে। তারপর এখানে আমার একটা মামা ছিল, গৌর মামা, উনি পুলিশে দীর্ঘদিন ওই থানায় কাজ করেছে। ওনার স্ত্রী গিয়ে আমাকে ডাকছে, ওই আপনার মা কোথায়? মা এখন আলিপুরে নিয়ে গেছে মাকে পুলিশ। হ্যাঁ, পুলিশের লোকেরা ওরা সব কিছু করছে, ওরা ধরার জন্য করছে, ওরাই সব কিছু চেক আপ করাচ্ছে, নিয়ে গেছে। এখানে এমনি এলাকাটা কেমন? দেখছি মদের বোতল চারিদিকে পড়ে আছে। কি বলবো, যার যখন খুশি যে যখন পারে, মানে যার কাকে বলবো আমি নিষেধ করবো? আমার নিজের ছেলেই ধরো তাদের সঙ্গে বন্ধুত্ব, আমরা তাকে বলে করে কবে নাগাদ হয়েছে? পার্টি অফিসটা হয়েছে, পার্টি অফিসটা হয়েছে বোধ হয় মামা, এই পার্টি অফিসটা হয়েছে কতদিন হবে? লকডাউনে তুষার মরে গেল তো। হ্যাঁ, লকডাউনের সময় হয়েছে, লকডাউনের সময়। এটা কি পার্টি অফিস হওয়ার পর থেকেই কি মদের আসর বেশি? হ্যাঁ, ওই মামিমা ওকে জিজ্ঞেস করুন না ওনাকে। কি বলুন সেটা? হ্যাঁ, পার্টি অফিস হওয়ার পর থেকেই? পার্টি অফিস হওয়ার পর থেকে বাইরে থেকে সব ছেলেরা আসে, এসে তো এখানেই তো মদ ফদ খায় বেশি। কতটা মামিমা? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে বলতে কতটা কি বলবো বলুন তো? আতঙ্কে বলতে কি, আমরা আগে এখানে এত মদ ফদ খেত না কেউ, এত রাস্তাঘাটে ঘাটে কেউ খেত না কেউ। মামিমা যবে থেকে এইটা হয়েছে তবে থেকে মদ খাওয়া, যবে থেকে হয়েছে তবে থেকে বাইরের ছেলেরা আসছে তো, আর এদিকে আসছে। মেন যে পার্টির লোক যারা ভালো ভালো লোক, তারা কিন্তু এখানে আসে না, তারা কিন্তু তারা ওই পার্টি অফিসে বসে। গ্রেপ্তার বলতে এখন তো যাদের ধরছে কই, আমরা এখন কিছু রিপোর্ট পাচ্ছি না। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে জানেন না? না, ধরেছে দুজনকে ধরেছে বলছে, কিন্তু এখন কোনো রিপোর্ট পাচ্ছি না। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছিল, আমার বাবা বলেছিল মা কালী। হ্যাঁ, মা কালী সেবাশ্রম করেছিল এটা। আপনার নাম? আমার নাম জয়দেব মন্ডল। ভূষণ বাবু, আপনার এখানে বিদিরায় একটি ঘটনা ঘটেছে, 75 বছর বৃদ্ধার সাথে ধর্ষণের কোনো একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? আমার কাছে যেটুকু খবর আমি জানি যে একটা মন্দিরে একটা ঠাকুরের নদ নিয়ে গেছে এবং একটা চুরি হয়েছে এবং বাধা দিতে গেছে বলে ধাক্কা ফাক্কা দিয়ে মেরে ভদ্রমহিলাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, এবং পুলিশ তো তার ব্যবস্থা নিয়েছে। পুলিশ তো দুজনকে বোধহয় অ্যারেস্ট করেছে। ধর্ষণের কোনো কথা আপনি শুনেন না? এরকম কোনো খবর নেই আমার কাছে। পরিবারের লোক অভিযোগ করছে যে প্রথম অবস্থায় সাদা কাগজে পুলিশ সই করেছিল, পরবর্তী সময় এসপি অফিসে তারা যখন ধর্ষণের মামলা রুজু করে, সেক্ষেত্রে আজকে পুলিশ তাকে 164 করাতে নিয়ে গিয়েছে, মেডিকেল করাতে নিয়ে গিয়েছে, কি বলবেন? এরকম খবর তো আমার কাছে এখনো নেই, আপনারা বলছেন শুনছি। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি বজবস্তু।